শীত মানেই পিঠাপুলির আয়োজন। আর শীতকালীন যতগুলি পিঠা আছে তার মধ্যে কিন্তু চিতই পিঠা অন্যতম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে ইনস্ট্যান্ট চিতই পিঠার রেসিপি, যেটা কিনা বাজারে শুকনো চালের গুঁড়ো দিয়েই করে দেখাবো। অনেকেরই প্রবলেম থাকে চিতই পিঠা বানানোর সময় চিতই পিঠা নাকি ফোলে না কিংবা এরকম জালিযুক্ত হয় না, আবার চিতই পিঠা শক্ত হয়ে যায়। তো তাদের জন্য কিন্তু একদম সহজ পদ্ধতিতে রেসিপিটি শেয়ার করব। তো কোথাও যাবে না, পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথে থাকবেন, তাহলে আপনারাও এরকম জালিযুক্ত নরম তুলতুলে সফট চিতই পিঠাটি বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, ঝটপট। লোহার কড়াই আর মাটির ঝাঁঝে কিন্তু আমি দু ধরনের চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, একটি মিক্সিং বোলে আমি 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিলাম, আর এর সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম প্রায় হাফ চা চামচের মতো। এখন সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি খুব ভালোভাবে। তারপর কুসুম গরম পানি আমি 3 কাপ পরিমাণ অ্যাড করে দিলাম। 3 কাপ শুকনো চালের গুঁড়ির সাথে কিন্তু আমি সেই কাপ দিয়ে 3 কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি। আর পানিটা এমনভাবে কুসুম গরম করে নিতে হবে যাতে আঙ্গুল চুবানো যায়, এরকম কুসুম গরম পানি নিতে হবে। আর একটি ব্লেন্ডারের জাগে কিন্তু নিয়ে নিয়েছি আমি হ্যান্ড-উইচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে। তারপরে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি প্রায় 1 মিনিটের মতো। আর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন। আর ব্লেন্ড করার সময় কিন্তু আমি আরও 1/4 কাপের মতো পানি অ্যাড করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো 3 কাপ শুকনো চালের গুঁড়ির সাথে আমার 3.5 কাপের মতো কিন্তু ওই কাপ দিয়ে মেপে আমি পানিটা অ্যাড করে দিয়েছি। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু কম বেশি পানি লাগতে পারে, তো কনসিস্টেন্সিটা দেখে অবশ্যই বুঝে নিতে হবে যে ব্যাটারটা কেমন হবে। তো চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছে, আর কড়াইটাকে কিন্তু অবশ্যই আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর একটু পানি ছিটিয়ে দিয়ে আমি টিস্যু পেপারে একটুখানি তেল নিয়ে খুব ভালোভাবে কিন্তু কড়াইটাকে মুছে নিয়েছি। তারপরে আবারও খুব ভালোভাবে গরম করে নিয়ে চেক করে নিতে হবে যে কড়াইটি সুন্দরভাবে গরম হয়েছে কিনা। একদম গরম অবস্থায় কিন্তু ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর চুলার পাওয়ারটা কিন্তু অবশ্যই মিডিয়ামের চেয়ে একটু হাইয়ে রাখতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলি সুন্দরভাবে ফুলবে এবং জালিযুক্ত হবে। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু চুলার পাওয়ারটা একদম মিডিয়ামের চেয়ে একটু হাই পাওয়ারে রেখে পুরো পিঠাটাই বানিয়ে নিতে হবে। তো এক একটি পিঠা বানিয়ে নিতে সময় লাগবে 2 থেকে 2.5 মিনিটের মতো। আর কতটা ফুলে গিয়েছে দেখেই বুঝতে পারছেন। আর প্রথম পিঠাটি কিন্তু আমার তেমন ফুলে নাই, কারণ আমি জালে কিন্তু একটু কম বেশি করেছিলাম। তো অবশ্যই চুলার জালটা আপনারা মিডিয়ামের চেয়ে একটু হাইয়ে রেখে কিন্তু পিঠাগুলি ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলি ফুলবে না। এদিকে খেয়াল রাখতে হবে। তো এদিকে মাটির একটা ঝাঁঝ নিয়েছি, আর ঝাঁঝটাকে কিন্তু অবশ্যই আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, ঠিক যেভাবে আমরা লোহার কড়াই গরম করে নিয়েছি। আর একইভাবে কিন্তু আমি একটু পানি ছিটিয়ে দিয়ে টিস্যু পেপারে একটু তেল মাখিয়ে নিয়ে খুব ভালোভাবে ঝাঁঝটাকে মুছে নিয়ে আবারও চেক করে নিতে হবে ঝাঁঝটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা। তারপর ব্যাটারটা দিয়ে আমি 1.5 মিনিটের মতো অপেক্ষা করেছি। তারপর ঢাকনাটা তুলে আমি পিঠাগুলি সুন্দরভাবে তুলে নিয়েছি। আর কত ইজিলি পিঠাগুলি উঠে গিয়েছে তা দেখে বুঝতে পারছেন। তো বেকিং পাউডার এবং ভাত দিয়ে অনেকে কিন্তু চিতই পিঠা বানিয়ে থাকেন। তো এইভাবে আমার মতো করে একবার চিতই পিঠা বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। যারা একদম পিঠা বানিয়ে নিতে পারেন না তারাও। তো পিঠা না ফুললে কিংবা জালিযুক্ত না হলে আপনারা কিন্তু এখানে হাফ চা চামচের মতো বেকিং পাউডার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলি ইজিলি ফুলবে। তবে বেকিং পাউডার ছাড়াও যে পিঠা সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর পরবর্তী রেসিপি থাকবে দুধ চিতই পিঠা। তো রেসিপিটি দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথেই থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো শেষের দিকে আবারও বলে দিচ্ছি, পিঠার ব্যাটারটি দেওয়ার সময় অবশ্যই আগে মাটির ঝাঁঝ হোক আর লোহার কড়াই হোক, যেটাই হোক না কেন, খুব ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা আগে চেক করে নেবেন। তারপরে কিন্তু ব্যাটারটি দিয়ে দিতে হবে, তাহলেই অসংখ্য জালিযুক্ত হবে আর পিঠাগুলি ফুলবে। আর হ্যাঁ, একটি ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে।
আর কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।